ওকে। তো গত ক্লাসে আমরা দেখছি যে কিভাবে আমরা চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমাদের পুরো সাইটের কন্টেন্টটা ইউনিক করে ফেলবো, তাই না? ওকে। আজকের ক্লাসে আমরা অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি দিয়ে একটা কমপ্লিট আর্টিকেল লিখব, এসইও ফ্রেন্ডলি আর্টিকেল। যে আর্টিকেলের ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে ফোকাস কিওয়ার্ড থাকবে, এসইওর যা যা গাইডলাইন সবকিছু ফলো করা থাকবে। এবং এই আর্টিকেলটা আমরা দুই তিন দুই তিন দিনের মধ্যে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করে দেখাবো। বুঝতে পারছেন? 2-3 দিনের মধ্যে ফার্স্ট পেজে কেন আসবে? কারণ এখানে অত বেশি কম্পিটিশন নাই, সেই হিসাবে আমরা আর্টিকেলটা নিচ্ছি। বুঝছেন? যদি কম্পিটিশন থাকতো তাহলে হয়তো অনেক টাইম লাগতো। ওকে। সো আমরা আজকে মেইনলি কয়েকটা কাজ করব। প্রথমে আর্টিকেল লিখবো, এরপরে খুব জনপ্রিয় একটা এসইও প্লাগইন ইউজড এসইও, এটা ইনস্টল করব। ইউজড এসইও দিয়ে আমরা রোবটস ফাইল বানাবো, যেটা রোবটস ডট টিএক্সটি। এবং সাথে সাথে ওয়েবসাইটের জন্য একটা সুন্দর সাইট ম্যাপ বানিয়ে ফেলবো, এক্সএমএল সাইট ম্যাপ। ঠিক আছে? এবং সাইট ম্যাপের মধ্যে কোন কোন বিষয়গুলো আমরা রাখবো, বা আমরা চাই যে কোন কোন আহ, বিষয়গুলো গুগল দেখুক, এই পুরো ব্যাপারটা আমরা আজকে একদম ক্লিয়ার করে দেবো। হ্যাঁ। প্রথম ব্যাপার, আমাদের আর্টিকেল লেখা। আর্টিকেল লেখার জন্য আমরা ডকে যাব, একদম নিচে আসবো, জাস্ট এইটা লিখ। দেখেন এখানে কি লিখছে, এই যে আমাদের ফোকাস কিওয়ার্ড বেস্ট এসইও এক্সপার্ট ইন বলটন। I am a digital marketing expert. My main expertise is search engine optimization. Currently, I study at Borgona Government College. Now, write a complete SEO-friendly article for the focus keyword. তারপর কি বলছে? Make sure the focus keyword is in the first 100 word of the type, the article. ঠিক আছে? আমি পুরোটা কপি করবো। আপনাদের ক্ষেত্রে যখন এই জিনিস করবেন তখন ফোকাস কিওয়ার্ড চেঞ্জ করবেন, নাম চেঞ্জ করবেন, এবং সব ডিটেল চেঞ্জ করে চ্যাট জিপিটি কে দিবেন। ঠিক আছে? চ্যাট জিপিটি আসবো, জাস্ট এখানে পেস্ট করে দেবেন। এখন দেখেন এ আমাকে কমপ্লিট আর্টিকেল দিয়ে দিচ্ছে। দেখছেন সুন্দর না? এখন এই আর্টিকেলটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে না? আমি চাই আর একটু বড়। এটার জন্য আমি কি করব? কন্টিনিউ জেনারেটিং, জেনারেটিং লিখে এখানে দেবো। ঠিক আছে? এখন এই যে ফাইনাল থটস, এরপরে আমরা আহ, দেখেন আমরা একটু আর্টিকেলটা অর্গানাইজ করি, সুন্দর মতো পুরোটা কপি করলাম। গুগল আসলাম, ডক ডট নিউ করলাম, সবগুলো পেস্ট, কন্ট্রোল এ, টার্মিনাল এখান থেকে জাস্টিফাই করে দিলাম। এখন দেখি কি করা যায়, কোথায় কোথায় চেঞ্জেস দরকার। ওকে, এইটুকু কি দরকার আছে আমার? এটা কেটে দিলাম। ঠিক আছে? কনক্লুশন কি আগে হয় নাকি পরে হয়? আমরা কনক্লুশন পার্টটাই রাখলাম, কারণ আমরা তো কোনো প্যারাগ্রাফ লিখতেছি না, তো কম্পোজিশন লিখতেছি না, তাই না? পুরোটাই করলাম কপি, কাট, একটু উপরে তুললাম, একদম নিচে আসলাম। এসে এইটুকু কি দরকার আছে? এই যে, ঠিক আছে। এখন দেখেন আমাদের কত ওয়ার্ডের একটা আর্টিকেল হয়ে গেল। ওয়ার্ড কাউন্টার লিখলাম, ওয়ার্ড কাউন্টার ডট নেট, এখানে গিয়ে পেস্ট করলাম। দেখছেন 1000 প্লাস ওয়ার্ডের একটা সুন্দর আর্টিকেল হয়ে গেছে। হুম। এখন আমরা ফোকাস কিওয়ার্ডটা একটু দেখি কতবার আছে। কন্ট্রোল এফ, টাইটেলে আছে, ফার্স্ট 100 ওয়ার্ডে আছে, এক জায়গায় আছে,
ফোকাস কোড অনেকবার আছে, হ্যাঁ। এত বেশি বার ফোকাস কোড থাকলে ঝামেলা, বুঝছেন? ঠিক আছে, এটা একটা প্রবলেম। কি ঝামেলা? এটাকে বলে কিওয়ার্ড স্টাফিং। হুম। এটা আমরা একটু চেঞ্জ করি। ঠিক আছে। ওকে। 3 বর্গমূল কেটে দিচ্ছি। বেশ কেটে দিই। তিন জায়গায় আছে। এখন আই থিঙ্ক ঠিক আছে। আরেকটা ব্যাপার, ইস্যু এক্সপার্টের জায়গায় আমরা স্পেশালিস্ট দিই। তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমার, দেখেন আমি যদি এখন লিখি, দেখছেন বেস্ট ইস্যু এক্সপার্ট 7 বার আছে, ইস্যু এক্সপার্ট আছে 10 বার। এটা ভালো ব্যাপার। আমি সবগুলো এক্সপার্টের জায়গায় কি বসাবো? স্পেশালিস্ট। দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, এখন আমি ফোকাস কিওয়ার্ডটা লিখে আরেকবার সার্চ করি। দেখেন 3 বার আছে আমার তো। আর এইখানে আমি স্পেশালিস্ট দিয়ে দিই, তাহলে আরো সেফ থাকবে। দেখছেন এখন সুন্দর হয়েছে না লেখাটা? ওকে। আমাদের আর্টিকেল লেখা শেষ। ঠিক আছে। এখন আমাদের ওয়েবসাইটে একটু গোছাইতে হবে। আমাদের ওয়েবসাইটে যাই, ড্যাশবোর্ডে যাই।
এখন আমাদের যেটা করতে হবে, আমাদের একটা এসইও প্লাগইন ইনস্টল করতে হবে। এসইও প্লাগইনের নাম হচ্ছে ইউওস্ট। প্লাগইন থেকে অ্যাড নিউতে যাব। এখানে সার্চ সার্চ করবো কি, ইউওস্ট। দেখেন ইউওস্ট এসইও লেখা আসছে, তাই না? দেখছেন? ইনস্টলে ক্লিক করব। দেন অ্যাক্টিভেট। ওকে, ইউএসটি ইনস্টল করার পরে আপনার এরকম একটা ড্যাশবোর্ড হবে, হ্যাঁ। আপনি ক্লিক করবেন ফার্স্ট টাইম কনফিগারেশন। করলাম ক্লিক। এরপর এটা আসবে। আপনাকে এখান থেকে, ওকে, সেটা আপনি ক্লোজ করে দেবেন। এরপরে ক্লিক করবেন কন্টিনিউ। হ্যাঁ, এসইও ডেটা অপটিমাইজেশন। আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম। ওকে, স্টার্ট অপটিমাইজেশন ক্লিক করলাম। ওকে, তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। সেটিংস থেকে রিডিং। ওকে, এখানে যদি টিক মার্ক থাকে তাহলে একটু উঠাই দিতে হবে, হ্যাঁ। এটা টিক মার্ক নাই। তার মানে হচ্ছে এখানে ছিল যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফর ইন্ডেক্সিং দিস সাইট। যখন সাইট বানাই আমরা তখন একটা টিক মার্ক দিয়ে রাখি। যাদের দেওয়া আছে তারা উঠাই নিবে। ঠিক আছে, তারপর ইউজটা আসবে। ইউজটা আসলাম। আসার পরে এবার কি বুঝছেন? সেটিং থেকে রিডিং। রিডিং এ গিয়ে আমরা যখন সাইট বানাইছিলাম তখন একটা টিক মার্ক দিয়ে রাখছিলাম, মনে আছে? ওকে, সো ইউএস ইনস্টল করার পরে অবশ্যই এটা টিক মার্ক উঠাই দিবে সাইট কমপ্লিট হওয়ার পরে। ক্লিয়ার? ওকে, টিক মার্ক উঠাই তারপর সেভ চেঞ্জেস দিয়ে দিই। এরপর এখান থেকে কি করব? কন্টিনিউ। ওকে, এটা পার্সন নাদিরা। সাইটের লোগো অটোমেটিক নিয়ে নিছে। তো এখানে সোশ্যাল প্রোফাইল গুলো দেওয়া যায়। এটা আমি এখানে দিই। এখানে সোশ্যাল প্রোফাইল দেওয়া যায়, হ্যাঁ। এখানে ফেসবুক দিয়ে দিলাম। যদি আমি এখানে অর্গানাইজেশন দিতাম তাহলে ওই ওই জায়গায় শো করতো, হ্যাঁ। ইউটিউবটাও দিয়ে দিলাম। এখন ইউএস এটা গুগলে র্যাঙ্ক করার জন্য গুগলকে বলবেন ইউটিউব প্রোফাইলে দিয়ে দিলাম। যাই হোক, এখান থেকে আপডেট প্রোফাইলে ক্লিক করলাম। ওকে, চলে আসলাম। এখান থেকে সেভ চেঞ্জেস, তারপরে গো টু এপিসোড অ্যাড। ক্লিয়ার? ওকে, এখন আমাদের সবার প্রথমে যে কাজটা সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য একটা কি বানানো, রোবটস ডট টিএক্সটি ফাইল বানানো। ঠিক আছে, কারণ রোবটস ডট টিএক্সটি ফাইলে আমরা গুগলের জন্য কমপ্লিট নির্দেশনা দিয়ে থাকি। ওকে, এখন যদি আমি দেখেন ইউএস ইনস্টল করার সাথে সাথে সাইট ম্যাপ ডট এক্সএমএল লিখে সার্চ করলে
সাইট ম্যাপ চলে আসছে, তাই না? বাট আমরা সাইট ম্যাপটা এরকম চাই না। এরকম চাই এটা আমরা একটু পরে দেখাবো, বাট আমাদের প্রথমে বানাইতে হবে কি বলুন তো? রোবট ডট টিএক্সটি ইউএস ইনস্টল করার সাথে সাথে আপনার এরকম একটা অটোমেটেড সাইট ম্যাপ রেডি হয়ে যাবে, হ্যাঁ। বাট আমরা এই সাইট ম্যাপটা এরকম চাই না। আমরা কিরকম চাই? আমরা হচ্ছে আমরা এক্স্যাক্টলি এরকম একটা সাইট ম্যাপ চাই, ঠিক আছে? এটা কিভাবে বানাবো? খুবই সিম্পল। সো সাইট ম্যাপ যদি এরকম হয় তার মানে সাইট ম্যাপ পারফেক্ট আছে, হ্যাঁ। সরি, সাইট ম্যাপ বলতেছি রোবটস ডট টিএক্সটি ফাইল, ঠিক আছে? এখানে আমরা বলতেছি আমরা গুগলকে ডিসঅ্যালাউ করে রাখছি ডাব্লিউপি অ্যাডমিন, অর্থাৎ আমাদের ব্যাকএন্ডে রাখছে, যারা অ্যালাউ করতেছে সবকিছু, ঠিক আছে, বাকিগুলো সব। এবং এর মধ্যে সাইট ম্যাপও দিয়ে দিচ্ছি, অর্থাৎ গুগলে একটু বলতেছি যে এই সাইট ম্যাপের মধ্যে যা যা আছে সবকিছু তুমি ট্র্যাক করো, বাট সাইটের ব্যাকএন্ডে তুমি যাইতে পারবে না। তো এত কিছু বোঝার দরকার নেই, আমরা পুরোটা কপি করি। কপি করার পরে ইউএসটি আসবে। ইউএসটি ইউএস থেকে যাবো কোথায় বলেন তো? টুলসে। ঠিক আছে, যদি এখান থেকে ইউএস না পান তাহলে প্লাগইনসে যাবেন, ইনস্টল প্লাগইনসে যাবেন। দেন এখান থেকে দেখবেন ইউএসটি আছে, এই যে ইউএসটি সেটিং এ যাবেন। তারপরে দেখবেন ইউএস চলে আসছে, এখান থেকে টুলসে যাবেন। একই বিষয়। এরপরে আমরা এখান থেকে করে দেবো ফাইল এডিটরে ক্লিক করব। দেখেন সাইট ম্যাপ আসছে না? এখানে কোনো কিছুতে ক্লিক করবেন না, জাস্ট সিম্পলি ক্রিয়েট রোবটস ডট টিএক্সটি ফাইলে ক্লিক করবেন। এরপর ব্যাকে ক্লিক করবেন। ডান। এখন এটা পুরোটা কপি, কন্ট্রোল এ দিবেন, দিয়ে ব্যাক স্পেস দিয়ে সব কেটে দিবেন, দিয়ে আমরা যেটা কপি করছি ওইটা পেস্ট করে দেবেন। ঠিক আছে, শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের যে ইউআরএল এটা চেঞ্জ থাকবে। এই যে ইউআরএলটা নিলাম। ওকে, লাখ একটা বেশি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি দেখি সব ঠিক আছে কিনা। সবকিছু ঠিক আছে না? এখন সেভ চেঞ্জে দিয়ে দেবো। এখন যদি আমি এখানে যাই, রিলোড দেই, দেখছেন চেঞ্জ হয়ে গেছে না? সাইট ম্যাপ, সাইট ম্যাপ বলতে রোবটস ডট টিএক্সটি ফাইল, ডিজেলাও আছে, ডাব্লিউপি অ্যাডমিন, সব ঠিক আছে। এখন আমি এটা লিখে যদি গুগলে সার্চ করি, দেখি আমি সাইট ম্যাপ ঠিক আছে কিনা। দেখছেন ইউআরএল ঠিক আছে না? ওকে, রোবটস ফাইল আমরা বানিয়ে ফেললাম, তাই না? এখন আমাদের নেক্সট যে কাজ সেটা হচ্ছে একটা পারফেক্ট সাইট ম্যাপ বানানো। দেখেন এখানে কি কি সাইট ম্যাপের মধ্যে কি কি আছে দেখেন। সাইট ম্যাপের মধ্যে পোস্ট সাইট ম্যাপ আছে, দেখেন আমাদের সাইটের পোস্ট গুলো দেখাবে। পেজ সাইট ম্যাপ আছে, এলিমেন্টর আছে, ক্যাটাগরি আছে, অথর আছে। অথর তো দেখানোর দরকার নেই, তাই না? এলিমেন্টরে কি এডিট করছে দেখানোর দরকার আছে? ক্যাটাগরিও আমরা চাই না মাঝে মধ্যে দেখাইতে? যদি প্রয়োজন হয় তাহলে দেখাবো, আমরা আপাতত ক্যাটাগরি রাখবো। আমরা আপাতত চাই গুগল শুধুমাত্র আমাদের পোস্ট এবং পেজ এই দুইটা দেখুক, বাকি কিছু দেখার দরকার নেই। ঠিক আছে, কারণ গুগলকে দিয়ে আমরা সবকিছু ট্র্যাক করাতে চাই না, শুধুমাত্র প্রয়োজনীয় বিষয়গুলো ট্র্যাক করাতে চাই। ক্লিয়ার? বুঝছেন সবাই? এখন ইউএসটা গেলাম, তারপরে আমরা ক্লিক করব সেটিংস। ঠিক আছে, ইউএসটা কেমনে গেলাম বলেন তো? এই যে ইউএসটা আছে দেখেন, দেখেন সাইড মেনু ক্লিক করলে কিন্তু নিচে দেখেন ইউএসটা আছে। ইউএসটা ক্লিক করলাম, করে এখান থেকে
ক্লিকও করা লাগবে না, কার্সারটা রাখলাম, রেখে সেটিং এ ক্লিক করলাম। এখন দেখেন কি কি আছে। প্রথমটা সবকিছু ঠিকঠাক করছে। এখন কন্টেন্ট টাইপ সেকশনে এসে হোম পেজে যাবো, পোস্টে যাবো। আপনার সাথে পোস্ট দেখুন, এখানে টিক দেওয়া, পেজও দেখুন, এখানে টিক দেয়। এলিমেন্টর হেডার ফুটার আমরা চাই না, এটা দেখুন, এটা অফ করে দিই, দিয়ে সেভ চেঞ্জ। ফ্লোটিং এলিমেন্ট অফ করে সেভ চেঞ্জ। এরপরে ক্যাটাগরি আমরা চাই না, দেখুন, সেভ চেঞ্জ। এরপরে ট্যাগও আমরা চাই না, গুগল দেখুন, অফ করে দিলাম, সেভ চেঞ্জ করে দিলাম। অ্যাডভান্স আসলাম, অ্যাডভান্সে আসার দরকার নেই, এই পর্যন্ত থাক, হ্যাঁ। এখন যদি আমি এখান থেকে স্যাট ম্যাপে একটু রিলোড দেই, দেখেন এখন অথর আছে, তাই না? অথরটা আমরা রাখতে চাই না। অথর হয়েছে একটু দেখি আমরা। এই যে অথর, ধরেন আর্কাইভ, এখানে পুরোটা অফ করে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এখন যদি আমি রিলোড করি, দেখছেন, শুধুমাত্র এখন গুগলের কাছে পেজ এবং পোস্ট এই দুইটা আছে, আর কিছুই নাই। ক্লিয়ার? ওকে। আমরা আজকে একটা পোস্ট করব, যে পোস্টটা গুগলে আমরা সাবমিট করে র্যাঙ্কও করাবো, হ্যাঁ। আহ, এখানে অন পেজ এসে কিছু বেসিক শেখানো হবে, বাট অন পেজ এসে আমরা ডিটেল আরেকটা ক্লাস করবো পরবর্তীতে, হ্যাঁ। এখন যেহেতু আমরা সার্চ কনসোলে সাবমিট করতে চাই এবং ইমিডিয়েটলি একটা পোস্ট গুগলে র্যাঙ্ক করাতে চাই, দেখে আমরা অন পেজ এসে ডিটেইলে শেখাচ্ছি না, হ্যাঁ। আমাদের ডিটেল ক্লাস পরবর্তীতে আসবে, হ্যাঁ। ওকে, পোস্ট করার জন্য পোস্টে ক্লিক করব, তারপরে ক্যাটাগরিতে ক্লিক করব। ক্লিক করে আমরা চাই একটা ব্লগ নামক ক্যাটাগরি থাকুক, যে ক্যাটাগরির মধ্যে আমাদের পোস্টটা আমরা বসাবো। এখানে আনক্যাটাগরাইজ আছে না, এটাকে এডিট করবো, করে এটাকে দিব ব্লগ। ওকে, এরপর এখান থেকে আপডেটে ক্লিক করবো। আপনার চাইলে অনেক ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, যদি নেক্সটে কোনো ক্যাটাগরি অ্যাড করতে চান তাহলে ক্যাটাগরিতে ক্লিক করে এখান থেকে নিউ ক্যাটাগরিতে এই যে নেম দিবেন, তারপরে নিউ ক্যাটাগরি দিলে আরেকটা ক্যাটাগরি ওপেন হবে, হ্যাঁ। যেহেতু এক্সিস্টিং একটা ক্যাটাগরি ছিল, সেই কারণে ওটাতে আমি ব্লক করে দিচ্ছি, হ্যাঁ। এখন আমি চাই এই ক্যাটাগরিটা আমাদের সাইটের এইখানে থাকবে, এখানে কোনো এক জায়গায় থাকবে, হ্যাঁ, ব্লক সেকশনটা। এর জন্য কি করবো, সাইটে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাবো, মেনু থেকে ক্যাটাগরিতে ক্লিক করব, ব্লগ নিব, একটু মেনুতে ক্লিক করব। ব্লগ একদম লাস্টে আসছে, তাই না? তো লাস্টে থাকবে। তারপর সেভ চেঞ্জ দিয়ে দেবো। এখন যদি আমার সাইটে যাই, তো দেখেন আমার ব্লগ নামে একটা সেকশন আছে, হ্যাঁ? তো পরবর্তীতে আমি ব্লগে কন্টেন্ট যখন অ্যাড করবো, তখন ব্লগে ক্লিক করলে আমাদের কন্টেন্ট দেখা যাবে, হ্যাঁ। ওকে, তো আমি এখন চাই একটা পোস্ট করতে, যে পোস্টটা ব্লগের মধ্যে থাকবে। ক্লিয়ার? পোস্ট করার জন্য পোস্টে ক্লিক করব, অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। দেখবেন আপনাদের পোস্ট এরকম একটা অপশন আসবে, তাই না? আমরা চাই একটু গোছানো আছে, গোছানো আসার জন্য আমাদের প্লাগইনে যাইতে হবে, অ্যাড নিউ প্লাগইনে যাইতে হবে, এবং নতুন একটা প্লাগইন ইনস্টল করতে হবে, ক্লাসিক এডিটর। ইনস্টল নামে ক্লিক করলাম, তারপরে অ্যাক্টিভেটে ক্লিক করলাম। ঠিক আছে। ওকে, এখন যদি আমার এই পোস্টটা একটু রিলোড দেয়, তাহলে দেখেন কত সুন্দর গোছানো ভাবে আসে সবকিছু।
দেখছেন? সুন্দর না? এখন আমি এখানে পোস্ট করব। পোস্ট করার জন্য আমি একটু পোস্টের এখানে যাই। গেলাম। এইটুকু এইটুকু কি এখন আর লাগবে? এটুকু আমরা ডিলিট করে দেবো। এখন আমরা পুরো আর্টিকেল কপি করবো। কপি করলাম। এখানে আসছি। পুরোটা পেস্ট করলাম। এটা হচ্ছে আমাদের টাইটেল। টাইটেলটা আমরা কাট করে টাইটেলে বসাই দেবো। ঠিক আছে? তুমি এটা একটু উপরে নিয়ে আসবে। ওকে। এখন এটা কি আছে? H3 ট্যাগ আছে, তাই না? এটা হলো H2 ট্যাগ। H2 ট্যাগ কেন? এগুলো আমরা পরবর্তীতে অন পেজের ক্লাসে সুন্দর মতো শেখাবো। হ্যাঁ, আপাতত আমরা যা আছে এটা দিয়ে নিই। হ্যাঁ, এটা হবে H2 ট্যাগ। ওকে। তো এটা হবে H2 ট্যাগ। একটা ওয়েবসাইটে H1 ট্যাগ থাকে একটা, আর H2 H3 অনেকগুলো থাকতে পারে। হ্যাঁ, আপাতত আমি যা করতেছি এটাই করেন। কেন করতেছি পুরোটা পরবর্তীতে আমরা শেখাবো। ওকে। H2, এটা হবে আবার H3 ট্যাগ। H3 কেন সেটা আমরা বলবো পরের ক্লাসে। এটা হবে প্যারাগ্রাফ। H3। ওকে। এটা হবে H2। H2 সবকিছু দেওয়া শেষ। এখন এখন আমরা ফোকাস কিওয়ার্ড, আমাদের ফোকাস কিওয়ার্ড কোনটা বলেন তো? বলেন। বেস্ট এসইও এক্সপার্ট ইন বরগুনা। আমাদের ফোকাস কিওয়ার্ড এখানে বসাই দিই। বসাই দিই। এরপরে কি আছে? মেটা টাইটেল। মেটা টাইটেল কেমনে বসাবো? এখানে যাবো, এগেন পুরোটা কপি করবো। কপি করবো। ওকে। ফোকাস কিওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এরপর করে যাবো চ্যাট জিপিটি। আমরা নতুন একটা চ্যাট ওপেন করবো। এরকম না, বাট আমরা আসলে এরকম চাই না। আমরা এখানে দিব, আমরা কি দিব বলেন তো? ওকে, এখান থেকে সবগুলো কেটে দেবো। এরপরে এটা দিয়ে দেবো। ঠিক আছে? বেস্ট এসইও এক্সপার্ট ইন বরগুনা হাইফেন নাদির আক্তার। ওকে। এটা কপি করব, এখানে বসায় দিব। পুরোটা কপি করে
চ্যাট জিপিটিতে যাবো, পোস্ট করবো। একটু বেশি হয়ে গেছে তাই না? বেশি হয়েছে কেমনে বুঝলাম? এটা যদি আমি এখান থেকে কপি করি, এখানে আসি, এখানে বসাই, তাহলে দেখেন এটা, দেখছেন ইয়েলো সিম্বল, তো এটা গ্রিন হওয়া লাগবে। তো এটা কেমনে করবো? আমরা এখানে, সরি, পঁয়তাল্লিশ দিয়ে দিই, তাও বেশি লাগে, তাই না? এখন দেখি কি হয়। তাও সম্ভবত বেশি। না, পুরোটাই দেরি করতে হবে। এখন ঠিক আছে। ওকে। আচ্ছা, আমাদের এখানে মিটিং আর, ওকে, সো আমাদের কি হলো তাহলে? এবার আমাদের কি করতে হবে? টাইটেল। ওকে, টাইটেলে কোনটা থাকবে বলেন তো? টাইটেল বলতেছি ইউআরএল। ইউআরএল এ থাকবে ফোকাস কিওয়ার্ড। ওকে, পুরোটা কপি করব, পেস্ট করব, দেন ওকে। ওকে, তো এখন দেখেন আমাদের ইউআরএল কিন্তু ঠিক হয়ে গেল তাই না? দেখছেন, বেস্ট এসইও এক্সপার্ট ইন বর্ধমান। ওকে, সো ইউআরএল এডিট না করে যেন পাবলিশ করবেন না। ক্লিয়ার? তাহলে আমাদের ইউআরএল শেষ, সবকিছু ডান। এখন একটু আমি দেখি কি অবস্থা আছে। এখানে ক্লিক করলে বলতেছে আউটবাউন্ড লিঙ্ক নাই, ইমেজ নাই, ইন্টারনাল লিঙ্ক, তাই না? এগুলো কেমনে কি করব? বলতেছে আমাদের ইন্টারনাল কোনো লিঙ্ক করা নাই। ইন্টারনাল লিঙ্ক করতে হবে, একটা একটা ইমেজ বসাইতে হবে, হ্যাঁ? আমরা শুরুতে একটা ইমেজ বসাই দিই, যেটা হবে আমাদের ফিচার্ড ইমেজ। ঠিক আছে। সাপোজ ধরি এটা আমার ফিচার ইমেজ। ফিচার ইমেজ অল্টারনেটিভ টেক্সট কোনটা বলেন তো? দেখেন, অল টেক্সট। এখানে থাকবে আমাদের কি? ফোকাস কিওয়ার্ড। বুঝছেন? ফিচার ইমেজে অল টেক্সটে কি থাকবে? ফোকাস কিওয়ার্ড। তারপর ইনসার্ট ইনটু দ্য পোস্ট। তো এটা থাকবে কোথায়? এখানে ক্লিক করব, সেন্ট্রাল লাইন, আপডেট দিয়ে দিই। ঠিক আছে। তাহলে ফিচার ইমেজের অল টেক্সটে আছে এখন। তারপরে এখন আমাদের লাগবে একটা ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক। ওকে, ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক এই দুইটা আলাদা ব্যাপার। এগুলো আমরা যখন ডিটেল ক্লাস করবো তখন আমরা শেখাবো, হ্যাঁ? ইন্টারনাল লিঙ্ক একটা দুইটা দিলে হবে না, অনেকগুলো দিতে হবে। লিঙ্ক উইসপার নামে একটা এসইও প্লাগইন আছে, ইন্টারনাল লিঙ্ক করতে হেল্প করে দেবে, যেগুলো আমরা পরবর্তীতে শিখবো। এখন জাস্ট পোস্টটা পাবলিশ করার স্বার্থে আমরা আপাতত একটা ইন্টারনাল লিঙ্ক বসাই দেবো। আমরা সাপোজ হোম পেজকে একটা ইন্টারনাল লিঙ্ক দিতে পারি, কিভাবে একটু দেখে।
দেওয়া যায়। ওকে, গেট স্টার্ট টুডে, এটার সাথে আমরা হোম পেজের একটা লিঙ্ক করাবো। দেখি, বাট ইন্টারনাল লিঙ্ক করার নিয়ম কিন্তু এরকম না, ঠিক আছে? এগুলো আমরা পরবর্তীতে শেখাবো। ওকে, এরপরে অ্যাপ্লাই দিয়ে দিলাম। আমাদেরকে এক্সটার্নাল লিঙ্কও দেওয়া লাগবে, হ্যাঁ। তো মনে করেন আমি একটা ওয়ার্ডে এক্সটার্নাল লিঙ্ক দেই, তো যেটা নিয়ে মানুষজনের অত বেশি ধারণা নাই। সাপোজ এইচটিএমএল ট্যাগ কি, এটা অনেকে নাও জানতে পারে, তাই না? সার্চ করে প্রথম লিঙ্কটা আমি বসাই দেবো, এইচটিএমএল ট্যাগ লিঙ্ক করলাম। এখানে আমি এই লিঙ্কটা আমি বলবো যে ওপেন ইন নিউ ট্যাব, অন্য ট্যাবে ওপেন হওয়ার জন্য বলবো। অ্যাড লিঙ্ক করলাম, নিচে আসলাম, দেখছেন এসও গ্রিন হয়ে গেছে না? ঠিক আছে। বাট এই এসিও গ্রিন হওয়া মানে কিন্তু খুব ভালো এসিও হয়েছে এমন কিন্তু না। ঠিক আছে, এগুলো আমরা পরবর্তীতে শেখাবো। এখন আহ, এইটা সার্চ কন্ট্রোলে সাবমিট করে কিওয়ার্ডটা র্যাঙ্ক করার জন্য আমরা তাড়াহুড়ো করতেছি। এখন পাবলিশ বাটনে ক্লিক করলাম, তাহলে আমার পোস্টটা পাবলিশ হয়ে গেল। এখন যদি আমি ভিউ পোস্টে ক্লিক করি, দেখছেন আমার পোস্ট পাবলিশ হয়ে গেছে না? ঠিক আছে। ওকে, এখন আমি যদি ব্লগে ক্লিক করি, দেখছেন ব্লগ সেকশনে চলে আসছে না এটা? হুম। এবার স্প্লিট মোড়ে ক্লিক করলে আমাদের পোস্ট চলে আসছে। এটা ক্লিক করে এখানে আসে, একদম নিচে গিয়ে যদি লিঙ্কটা বসায়, এন্টার দেয়, এখানে ক্লিক করে দেখেন। ওকে, আমার ফিচার ইমেজ অ্যাড করা হয়নি, তাই না? এটাকে কেমনে করবো? এখানে যাব, এডিট পোস্টে যাব, একদম নিচে আসবো, এসে দেখেন একটা অপশন আছে, সেট ফিচার ইমেজ, অন ক্লিক করুন। মনে আছে ফিচার ইমেজ কোনটা নিয়েছিলাম আমরা? এইটা, অল টেক্সট সেট ফিচার ইমেজ। করে যাব, আপডেটে ক্লিক করুন। ঠিক আছে। এখন যদি আমি লিঙ্কে একবার ক্লিক করি, বেস্ট এসইও এক্সপার্ট এন্ড বলবেন, এখানে আসলাম, ক্লিক করলাম, এন্টার দিলাম। হয়তো ফিচার ইমেজ অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। কিভাবে বুঝলাম? এখানে গিয়ে দেখি, একদম নিচে দেখেন ফিচার ইমেজ আছে। ঠিক আছে। এখন আমরা চাই আমাদের ওয়েবসাইটটা গুগলের সার্চ কনসোলে সাবমিট করতে। এদের কিভাবে করব? খুবই সিম্পল। প্রথমে গুগলে যাইতে হবে, গিয়ে সার্চ করতে হবে। সার্চ কনসোল, সার্চ কনসোল নিয়ে আমাদের বিস্তারিত একটা ক্লাস থাকবে, হ্যাঁ। বাট আমরা আপাতত সাইটটা সাবমিট করার জন্য সার্চ কনসোলে যাচ্ছি, হ্যাঁ। সার্চ কনসোলে যাওয়ার পরে স্টার্ট নামে ক্লিক করব। এরপরে দেখেন ডোমেইন আছে আর ইউআরএল প্রিফিক্স আছে, আমরা ইউআরএল প্রিফিক্সে যাবো, গিয়ে এখানে আমাদের মেইন যে ইউআরএল সেটা বসাই দেবো। কপি করলাম, এখানে আসলাম, ইউআরএল বসাই দিলাম, কন্টিনিউ ক্লিক করলাম। এখন আমাদের একটা ভেরিফিকেশন কোড দিবেন, এই যে একটু নিচে আসবো। এসব কিছু আমরা পরবর্তীতে আবার বোঝাবো, হ্যাঁ। ওকে, একটু দেখেন, এইচটিএমএল ট্যাগে ক্লিক করবো ডাউনের উপর, এখান থেকে কপি করবো, কপি করে আমাদের ড্যাশবোর্ডে আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনসে যাবো, অ্যাডমিনে ক্লিক করব। এরপরে আমাদের হেডার ফুটার কোড ম্যানেজার, এটা লিখে সার্চ করবো। ঠিক আছে।
দেখেন, হেডার ফুটার কোড ম্যানেজার বা HFCM লিখলে হবে, হ্যাঁ। এরপর এটা আপনারা ইনস্টল করবেন, তারপরে অ্যাক্টিভেট করবেন। বললাম অ্যাক্টিভেট। এরপরে দেখেন একদম নিচে একটা HFCM নামে একটা অপশন হবে, তাই না? HFCM এর উপরে মাউসের কার্সর রেখে অ্যাড নিউতে ক্লিক করবেন, রাইট ক্লিক, তারপরে ওপেন ইন নিউ ট্যাব। এরপর এখান থেকে একটা নাম দিবেন। এখানে আমি নাম দিলাম সার্চ কনসোল। মনে আছে আমরা একটা কোড কপি করছিলাম এখান থেকে? কপি করলাম কোড, করে এখানে আসবে, একদম নিচে আসবে। নিচে এখানে স্নিপেট, এখানে অন ক্লিক করবেন, করে রাইট ক্লিক এন্ড দেন পেস্ট। তারপর নিচে আসবেন, দেন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এখানে গিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন। এখন দেখেন, ইট মে টেক আ মিনিট। দেখছেন, ওনারশিপ ভেরিফাইড। তারপরে গো টু প্রপার্টি, এটা ক্লিক করার সাথে সাথে আমাদের সাইট গুগলের কাছে পৌঁছে যাবে। এখন দেখেন বলতেছে যে ডেটা প্রসেসিং, প্লিজ চেক এগেন আর ডে অর একদিন অথবা তার বেশি ওয়েট করতে বলতেছে। এখন আমাদের এই সাইটে প্রথম কাজ হচ্ছে সাইট ম্যাপ সাবমিট করা। সাইট ম্যাপ কই পাবো মনে আছে? এখান থেকে সাইটে যাব, এখান থেকে স্ল্যাশ সাইট ম্যাপ ডট এক্সএমএল, ঠিক আছে? দেওয়ার পরে দেখেন, দেওয়ার পরে তারপর দেখছেন সাইট ম্যাপ স্ল্যাশ ইন্ডেক্স এইচটিএমএল আসছে না? আপনি শুধুমাত্র এইটুকু কপি করবেন, ঠিক আছে? তারপরে সাইট ম্যাপে আসবেন, গুগল সার্চ কনসোলে আসবেন, আসার পরে সাইট ম্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এন্টার সাইট ম্যাপ আছে না? এখানে এন্টারে ক্লিক করব, পেস্ট দেবো, দিয়ে সাবমিট দেবো। সাকসেস, সাকসেসফুলি আমাদের সাইট ম্যাপ সাবমিট হয়ে গেছে। এখন দুইটা সাইট ম্যাপ আমাদের আরো আছে, পোস্ট সাইট ম্যাপ এবং পেজ সাইট ম্যাপ, দুইটা আমাদের অ্যাড করা লাগবে। পোস্ট সাইট ম্যাপে ক্লিক করলাম, পুরোটা কপি করলাম, সার্চ কনসোলে আসলাম, আবার এখানে অ্যাড করলাম, করে সাবমিট। সাকসেস, আমাদের দুইটা পোস্ট খুঁজে পাইছি। ওকে, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা আমরা একটু করে ডিলিট করে দেবো। এরপর আমরা পেজ সাইট ম্যাপে যাবো। তারপর অনেকগুলো পেজ আছে, তাই না? পুরো সাইট ম্যাপটা কপি করব, এখানে আসবো, পেস্ট করে এন্টার করবো, সাবমিট করবো। ঠিক আছে, এই আমাদের 6টা পেজ খুঁজে পাইছি। এখন আমি পোস্টে যাব, ড্যাশবোর্ড থেকে পোস্ট থেকে অল পোস্ট, এটা আমরা ট্রাফ করব। ট্রাফে গিয়ে পারমানেন্টলি ডিলিট করে দেবো। ওকে, এখন আমাদের অল পোস্ট একটা। এখানে আসবো, একটু রিলোড দেব, আমাদের এটা এখন রিমুভ করতে হবে। রিমুভ করা যাবে না। ওকে, দরকার নেই। আহ, এরপরে এখন আমাদের এটা হচ্ছে পোস্ট, ভিউতে ক্লিক করব, করে দেখবেন একটা ইউআরএল আছে। ইউআরএলটা কপি করবো, কপি করার পরে সার্চ কনসোলে আসবে, এসে গুগল সার্চ কনসোলে একটা ক্লিক করবে। একদম উপরে দেখেন লেখা আছে ইনস্পেক্ট এনি ইউআরএল, এখানে ক্লিক করে ইউআরএলটা বসাবে, বসে এন্টার দিবে। দেওয়ার পরে দেখেন গুগল আমাদের বলতেছে দিস ইউআরএল ইজ নট অন গুগল। এখন আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করবো। তাহলে যেটা হবে, গুগল একটু দ্রুত এই ইউআরএলটা ইন্ডেক্স করার জন্য কাজ করবে। দেখি,
একটু সময় লাগবে। ওকে, রং বলতেছে। আবার ট্রাই করি। ওকে, ইন্ডেক্স রিকোয়েস্ট সাকসেস। ঠিক আছে। এখন আমাদের একটু দ্রুত ইউআরএলটা আর কি ইয়ে করবো, ইন্ডেক্স করার জন্য বেশি প্রায়োরিটি দিই। ঠিক আছে। ওকে, সো এখন আমাদের পুরো সাইট গুগল সার্চ কনসোলে সাবমিটেড করা শেষ। মোটামুটি একটা ছোটখাটো এসইও করে ফেলছি। সবকিছু ঠিকঠাক থাকলে আজকে যে কিওয়ার্ড, এই যে বেস্ট এসইও এক্সপার্ট ইন বরগুনা, এই কিওয়ার্ডটা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে। কারণ এই নিয়ে এক্সিস্টিং কোনো কম্পিটিশন নাই, যেহেতু আমরা প্রথম রিসোর্স, এই কারণে আহ, দ্রুত এটা র্যাঙ্ক করে ফেলবে। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? এভাবে করে পারবেন সবাই করতে? ঠিক আছে।